ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবারও খুবই সুখবর রয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পুনরায় টাকার পরিমাণ কিন্তু বাড়তে চলেছে, সেরকমটাই কিন্তু রিপোর্টে চলে এসছে। ঠিক কত টাকা করে বাড়বে এবং কবে থেকে বাড়বে, এখন বর্তমানে জেনারেলরা পাচ্ছে 1000 টাকা এবং এসসি এসটি যারা আছে তারা কিন্তু পাচ্ছে 1200 টাকা করে। কত টাকা বাড়বে এবং বাড়ার পরে জেনারেলরা কত করে পাবে এবং এসসি এসটিরা যারা 1200 টাকা করে পাচ্ছে তারাই বা কত করে পাবে, সমস্ত ডিটেলসটা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে জেনে নেব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকার পরিমাণ বাড়ানো নিয়ে যে নতুন আপডেটটা চলে এসছে সেটা আমরা বিস্তারিতভাবে জেনে নিই। মহিলাদের জন্য বড় ঘোষণা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আবারও বাড়ছে, চলে এলো নতুন আপডেট। রাজ্যের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তাদের জন্য আবারও বড় চমক দিতে চলেছে সরকার। আবারও বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা। দেখতে পাচ্ছেন আবারও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাটা কিন্তু বাড়তে চলেছে। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে মহিলারা প্রত্যেক মাসে 1000 টাকা এবং 1200 টাকা করে সরকার থেকে পাচ্ছে। অর্থাৎ যারা জেনারেল তারা কিন্তু 1000 টাকা পাচ্ছে এবং যারা এসসি এবং এসটি তারা কিন্তু 1200 টাকা করে পাচ্ছে। এই টাকা আবারও কিন্তু বাড়ানো হবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পক্ষ থেকে এই নতুন আপডেটে মহিলারা ভীষণভাবে কিন্তু খুশি হবে, কারণ এবার আরও 300 টাকা করে বাড়তে চলেছে মহিলাদের বরাদ্দকৃত টাকা। তা দেখতেই পাচ্ছেন যে পুনরায় কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে টাকার পরিমাণটা সেটা কিন্তু বাড়তে চলেছে এবং সেটা 300 টাকা করে কিন্তু প্রত্যেকেই অতিরিক্ত পাবে। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অতিরিক্ত 300 টাকা করে কিন্তু বাড়তে চলেছে। নতুন হিসেবে মহিলাদের অ্যাকাউন্টে আসতে পারে 1300 টাকা এবং 1500 টাকা। জেনারেলরা পাবে 1300 টাকা এবং এসসি এসটিরা পাবে কিন্তু 1500 টাকা। তবে অবশ্যই এই নির্দেশিকায় থাকলে তবেই এই বেশি টাকা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পক্ষ থেকে কিন্তু মহিলারা পাবে। নির্দেশিকাটা কি সেটা কিন্তু আমরা এখন দেখে নেব। এই নিয়ে ঠিক কি কি আপডেট পাওয়া যাচ্ছে, কবে থেকে মহিলাদের এই বাড়তি টাকা দেওয়া হবে, কোন ক্ষেত্রে কত টাকা করে বাড়বে, কোন নির্দেশিকায় থাকলে মহিলারা এই বাড়তি টাকা পাবে, এই সমস্ত তথ্যগুলো কিন্তু আরও বিস্তারিতভাবে আমরা জেনে নেব। আপনারা যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তা, আপনারা জানেন যে প্রথমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে 500 টাকা এবং 1000 টাকা করে দেওয়া হতো। অর্থাৎ জেনারেলদের জন্য 500 টাকা এবং এসসি এসটিদের জন্য কিন্তু 1000 টাকা করে দেওয়া হতো। এরপর গত লোকসভা ভোটের আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী এই টাকা 500 টাকা ও 200 টাকা করে কিন্তু বাড়িয়ে দেয় এবং মহিলাদের অ্যাকাউন্টে তখন থেকেই কিন্তু 1000 টাকা এবং 500 টাকা করে আসতে থাকে। অর্থাৎ 500 টাকা জেনারেলদের জন্য এবং এসসি এসটিদের জন্য কিন্তু 1000 টাকা বাড়তি আসতে থাকে। এরই মধ্যে টাকা বৃদ্ধির ব্যাপারে আরও নতুন কিন্তু আপডেট চলে এসছে। সামনে রয়েছে বিধানসভা নির্বাচন, আর তার আগেই রাজ্যের মহিলাদের জন্য আরও একটি সুখবর কিন্তু আসতে পারে রাজ্য সরকারের পক্ষ থেকে। জানা যাচ্ছে তার আগেই এই প্রকল্পের টাকা আবারও কিন্তু বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে সরকার। আর এক্ষেত্রে শোনা যাচ্ছে প্রত্যেকের কিন্তু 300 টাকা করে বাড়তে পারে। দেখতেই পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুনভাবে কিন্তু বিধানসভা নির্বাচনের আগে 300 টাকা করে বাড়াতে পারে। অর্থাৎ সেই হিসেবে জেনারেলরা 1300 টাকা এবং এসসি এসটিরা কিন্তু 1500 টাকা করে প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাটা পেয়ে যাবে। সেই হিসেবে মহিলাদের অ্যাকাউন্টে আসবে 1300 টাকা এবং 1500 টাকা করে। এক্ষেত্রে সাধারণ ও ওবিসি মহিলারা পাবে 1300 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি অর্থাৎ এসসি এবং এসটি মহিলারা পাবে 1500 টাকা প্রতি মাসে। বিভিন্ন মিডিয়া সূত্রে কিন্তু এমনটাই জানা যাচ্ছে। এখন যে খবরটা আপনারা দেখলেন সেটা কিন্তু বিভিন্ন মিডিয়া সূত্রে পাওয়া যাচ্ছে। এরকম কিন্তু কোনো এখনও পর্যন্ত অফিসিয়ালি ঘোষণা করা হয়নি। তবে আশা করা যাচ্ছে বিধানসভা নির্বাচনের আগে
এরকম একটা সিদ্ধান্ত কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি ঘোষণা হতে পারে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশানটা অল করে রাখবেন। পরে যখন অফিসিয়ালি এরকম সিদ্ধান্ত নেওয়া হবে আমরা কিন্তু আপনাকে অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে রাখবো। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।